হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর লেসন অন এর ফাদার সেলফ গল্পের ইউনিট 2 ইউনিট অন। আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে সেই ভিডিওর ইউনিট 1 এর লিংক দিয়ে রাখছি, তোমরা দেখে নেবে। চলো ইউনিট 2 পড়া আমরা শুরু করি। Shami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে কেন সেই দিন অবশ্যই তার বিদ্যালয়ে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি স্বামীকে দিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি চিঠি পাঠানোর প্রস্তাব দিলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর তরফ থেকে কোনো প্রকারের প্রতিবাদই তার বাবার মনকে পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। যে সময় বিদ্যালয়ে যাওয়ার জন্য স্বামী প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। ততক্ষণে বাবা একটি দীর্ঘ চিঠি প্রধান শিক্ষক মহাশয়কে লিখে ফেলেছেন। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তিনি সেটিকে একটি খামে ভরলেন এবং আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তুমি কি লিখেছ বাবা? স্বামী আশঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তোমার জন্য কিছু নয়, তোমার প্রধান শিক্ষক মহাশয়কে এটি দিয়ে এবং তোমার শ্রেণীকক্ষে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। চিঠিতে সমস্ত কিছু লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এটি দিয়ে দিও। Same went to school feeling sad that he was the worst boy on earth. স্বামী বিদ্যালয়ে গেল এই ভাবতে ভাবতে যে সে এই পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। His conscience bothered him. তার বিবেক তাকে বিব্রত করতে লাগলো। He wasn't all sure if his description about Samuel had been accurate. সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল সম্পর্কে তার বিবরণ সঠিক ছিল কিনা। He felt he had mixed up the real and the imagined. তার মনে হলো সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার এক পাশে দাঁড়ালো স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সর্বোপরি স্যামুয়েল অতটা খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে অন্যান্য শিক্ষকের তুলনায় তিনি অনেক বেশি বন্ধুত্ব সুলভ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর এটাও মনে হলো স্যামুয়েলের প্রতি তার এক বিশেষ বিবেচনা রয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তালগোল পাকানো অবস্থায় স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে স্থির করতে পারল না যে স্যামুয়েল আদৌ চিঠিতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলির উপযুক্ত কি না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্রেভড ফর হিম। যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো, তত বেশি স্বামী তার জন্য শোকাহত হয়ে পড়ল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মোস্টেচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখ, তার পাতলা গোঁফ, না দাড়ি কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমাদের কিছু ওয়ার্ড নোটস আছে। অ্যাপ্রিহেন্সিভলি, ডিজি, তারপরে আছে কম্প্রেশন এক্সারসাইজটা আমরা দেখে নেব। 4 নাম্বার দাগের এ দাগ।
এমসিকিউ দিয়েছে এখানে, কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে। ফাদার ডিসাইড টু সেন্ড দ্য হেডমাস্টার আ লেটার, বাবা স্থির করেছিল হেডমাস্টারকে কি দেবে, একটি চিঠি দেবে। বি দাগ, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বথার্ড বাই কনসায়েন্স, বিবেকের বিব্রত হচ্ছিল স্বামীর যখন সে স্কুলে যাচ্ছিল। সি দাগ, দ্য কালার অফ স্যামুয়েল কোট ওয়াজ ইয়েলো, স্যামুয়েলের কোটের কালার ছিল হলুদ। 5 দাগের কোশ্চেন হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের এটা করতে হবে, পূরণ করতে হবে শূন্যস্থান। এ দাগ, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বি দাগ, Shami went to school feeling that he was the worst boy on earth. C dag, Shami stopped on the roadside to make up his mind about Samuel. 6 দাগে কিছু প্রশ্ন আছে, answer the following question. A dag, where did father put the letter? বাবা কিসে চিঠি লিখেছিল, একটি খামে ভরে দিয়েছিল। Father put the letter in an envelope. B dag, what did Shami fail to decide about Samuel? স্যামি কি ডিসাইড করতে ব্যর্থ হচ্ছিল? স্যামি ফেল টু ডিসাইড, দাঁড়াও এখানে উত্তরটা আছে, এই যে স্যামি কুড নট ডিসাইড স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। এরপর হচ্ছে হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল কি কেমন দেখতে ছিল? স্যামুয়েলের মুখ ছিল ডার্ক ফেস, হিজ থিন মুস্টেচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। স্যামির টিচার ছিল, মানে স্যামুয়েল ইয়েলো কোট পরেছিল, তার মুখ কালো ছিল, আনসেভেন চিক মানে না দাড়ি কামানো মুখ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি ইউনিট 3-র আলোচনা এবং এক্সারসাইজগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে তোমরা ভিডিও আসলেই নোটিফিকেশান পেয়ে যাও। আর অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে একটি শেয়ার করে দিও।